মেয়েদের জীবনটা আসলে অনেক অদ্ভুত, তাই না? তারা সবসময় অন্যের পরিচয় বহন করে, তাদের নিজস্ব পরিচয় বলতে কিছু হয় না। হয় কারো বোন, কারো মেয়ে, না হয় কারো মা, না হয় কারো ওয়াইফ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেক দিন বাড়িতে থাকার পরে আজকে চলে যাচ্ছি। বাড়ির এই ফসলের গ্রান, মাটির গ্রান, এই মোমেন্টগুলোকে আমি প্রচুর মিস করি। আমি ছোট থেকে এই গ্রামে বড় হয়েছি। এটা হচ্ছে আমার শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে আমার প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে আমি হেসে খেলে বড় হয়েছি। আমি ওই দিনগুলোকে অনেক মিস করি। ওই দিনগুলোয় জীবনে অনেক ভালো ছিল। তারপর ঢাকায় এসে আমি একটু রেস্ট নিয়ে দেন হচ্ছে আমার ক্লাস আছে, ক্লাসের উদ্দেশ্যে আমি রওনা দিলাম। বাট আমি একটু লেট করে ফেলছিলাম, এই জন্য একটু তাড়াহুড়ো করতেছি। বিড়াল দেখলে অনেক মায়া লাগে, তাই না? শুধু কি আমারই লাগে নাকি সবার এমন হয় আমি জানি না। যাই হোক, সেদিন অনেক রৌদ্র ছিল, এত বেশি গরম ছিল, আমার অবস্থা পুরোই খারাপ, কিন্তু কিছু করার নাই, যেতেই হবে যেহেতু ক্লাস আছে। এমনি সেদিন আমার একটু লেট হয়ে গেছে। তারপর লিফটের সামনে যেয়ে দেখি লিফটটা উপরে দিয়ে উঠতেছে, মানে সে এখন 7 তলায় যাবে, তারপর গ্রাউন্ড ফ্লোরে আসবে। দেন অবশেষে লিফটটা পেয়ে আমি ক্লাসের দিকে এগোচ্ছি। সেদিন আমি বরাবরের মতো অনেক লেট করে ফেলছিলাম, গিয়ে দেখি স্যার অলরেডি ক্লাসে চলে আসছে। ভিডিওটা আমি লুকিয়ে করেছি। আর এই যে দেখেন বিকেলের অবস্থা, যখন আমি ক্লাস থেকে বের হলাম তখন মেবি 5:30 বাজে। তখন আমার মনে হয়েছে হেঁটে যাওয়াটাই আমার জন্য অনেক বেশি বেটার। এছাড়া আর কিছু করার উপায় নাই, কারণ জীবন যেখানে যেমন আর কি, তো আমাদের সেভাবে চলতে হবে। আর রাত্রে দেখেন আমার জানলাটা দিয়ে কি সুন্দর 4টার ভিউ দেখা যাচ্ছে। আমার এই কয়েকদিন আসলে খালি আমি না, বাংলাদেশের প্রতিটি মানুষই হয়তো এই সৌন্দর্যটা উপভোগ করতেছে। ঢাকায় এসেও আমার শান্তি নেই, সেটা হচ্ছে আমাকে অন্য জায়গায় শিফট করতে হবে। এই জন্য আমার সবগুলো অগোছালো, এখন এগুলো সব আমি গোছাবো, গুছিয়ে এক জায়গায় রাখবো। রেখে দেন হচ্ছে যে আমাকে শিফট করতে হবে, কারণ আমাকে 29 তারিখের মধ্যে সব গুছিয়ে একদম এখান থেকে অন্য জায়গায় শিফট করতে হবে। যারা বাসা বাড়ি চেঞ্জ করে বা অন্য কোথাও শিফট হয়, আসলে তাদের এই কষ্টটা অনেক বেশি, কারণ অনেক ঝামেলা হয়। এটা আমি শিফট করার কারণ হচ্ছে এই ফ্লোরগুলো টাইলস করা হবে, এই জন্য আগে এখানে সব কিছুই ছিল, শুধু এখানে এই ফ্লোরে একমাত্র এখন আমি আছি। আমিও কয়েকদিনের মধ্যে শিফট করে ফেলবো, বাকিরা সবাই শিফট করে ফেলছে। তো যাই হোক, এখন আপাতত আমি একজন আছি। তো আমার কিছু জামা কাপড় ছিল, এগুলো ধুয়ে প্রচুর খিদা লাগছিল, খাওয়ার কিছু ছিল না, চকো পান বিস্কিটটা ছাড়া, এটাই খেয়ে নিলাম। আল্লাহ হাফেজ।